সাবধানে যেও আর পৌঁছে একটা মেসেজ দিও। এই কথাটা শুনলে এমন কারো কথা মনে পড়ে যায় যে একটা সময় আমার খুব কেয়ার করত, কিন্তু এখন তৃতীয় পক্ষের আগমনে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সব মেসেজ, গ্যালারির সব ছবি চাইলে এক নিমিষে ডিলিট করা যায়, কিন্তু তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো সে কিভাবে মুছে ফেলবে? মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে, নিজের যত্ন নিও। প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং প্রতিশ্রুতি রক্ষা করাই হলো ভালোবাসার আসল অর্থ। তোকে কতটুকু ভালোবাসি জানি না, তবে তোর একটু কষ্ট আমি সহ্য করতে পারি না রে। দিন শেষে তোমার ভালোবাসি বলা আমার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে, যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পায়। কারো সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেয়। এখন সময়ের সাথে গাদ্দারি করছেন, একদিন সময় আপনার সাথে গাদ্দারি করবে, সেদিন কোনো পথ খুঁজে পাবেন না। আমার জীবনটা অতি পারফেক্ট ছিল, না ছিল হারানোর ভয়, না ছিল কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। স্বার্থের টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব না। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না। ভালোবাসি এই কথাটি আমরা সবাই বলতে পারি, শুধু পারি না সেই ভালোবাসার মূল্যটা দিতে। কিছু কিছু উপহার থাকে যা হাজার হাজার টাকার থেকেও দামি হয়। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর থেকে বেশি কষ্টের। আপনার লাইফে কি এমন কেউ ছিল যার সাথে একসময় অনেক কথা হতো, কিন্তু এখন আর হয় না? কাউকে আর মোনাজাতে চাইব না, কারণ মোনাজাতে চাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া হয় না। সবার ওপরে রাগ করবেন না, রাগ তার সাথেই করা চলে যে রাগের মূল্য দিতে জানে। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আসলে আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে? প্রতিটি ভুলের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকের কোনো দিন ক্ষমা হয় না। আজ আমিও ভালো থাকা শিখে গেছি, তবে অভিনয় করে। সম্পর্কটা ভাঙার পর কষ্ট দুজনেরই হয়, পার্থক্য শুধু এটাই, কারো আগে আর কারো পরে। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকা যায় না, তার সাথেই সবচেয়ে বেশি রাগারাগি। একদিক থেকে চোখের জল পড়ে, অন্যদিকে সবার সাথে হাসি মুখে কথা বলার কষ্ট কেউ বোঝে না। অনেক সুখে আছি, সবাই ভাবে। সেই সুখটা আসলে কি তাই? অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয়, ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ও হয়। ভালোবাসার কাছে তারাই বারবার পরাজিত হয় যারা সত্যিকারের ভালোবাসার জন্য লড়াই করে। ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস। হাজারটা প্রয়োজনের মধ্যে একটা স্বপ্ন পূরণ করে ভালো থাকার নামই মধ্যবিত্ত জীবন। 2 দিনের বন্ধুত্বের ঠেলায় পুরানো বন্ধুত্বে পাশ দেওয়া ভার্চুয়াল বন্ধুত্বের আবেগী উদাহরণ। অন্যের দুঃখে যদি তুমি পৈশাচিক আনন্দ পাও, তাহলে বুঝে নিও তুমি মানুষ নও। কঠিন বাস্তবতা কি জানেন? আপনার ইনকাম যত বেশি, সংসারে আপনার কদর ততই বেশি। জীবনের সব স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয়, তোমাকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতায় রয়ে গেল। তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি, তবে প্রতিনিয়ত ভালো থাকার রিহার্সেল দিয়েই যাচ্ছি। চারদিক যখন অন্ধকার, তখন আপনার রব আলোর দিশা নিয়ে হাতছানি দিয়ে ডাকবে, ফিরে যাও রবের সান্নিধ্যে। কখনো কমতি রাখিনি, যদি কখনো সময় হয় চলে যাওয়ার কারণটা বলে যেও। যদি কখনো প্রয়োজন পড়ে তবে ডেকে নিও, আমি সেই আজও আছি তোমার পাশে। অবহেলার জাদুঘরে হ্যাঁ, শেষে এটাই প্রমাণ হলো আমি তোমার প্রয়োজনেই ছিলাম, প্রিয়জন নয়। হৃদয়ের ক্ষতবিক্ষত নিয়েও আজ ভালো আছি এটা ভেবে যে তুমি তো সুখে আছো। লক্ষ্য করুন, জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয়। তাই কে সাথে আছে না কে নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয়। সাহস থাকা মানে এই না যে তুমি কখনো ভয় পাবে না। সাহস থাকা মানে হলো ভয় তোমাকে থামাতে পারবে না। জীবনে কী চাও সেটা শুনে কেউ যদি না হাসে, তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। আর শোন, তোর জন্য চোখে জলও আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাওয়ার জন্য। তবে যেখানে থাকিস ভালো থাকিস। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের। দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়া যায়, কিন্তু দুঃখে ভরা জীবনের গল্পের পাতাগুলো উল্টাতে সত্যিই খুব কষ্ট হয়।
নিজ থেকে কাউকে আপন করতে যেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি, বরং আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি। ভালোবাসা কখনো কমে না, শুধু ভালোবাসার প্রকাশের ইচ্ছাটাই কমে যায়। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে, কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে। এই ব্যস্ত শহরটা যেমন আছে তেমনই থাকবে, শুধু বদলে যাবে কিছু গল্প আর কিছু স্মৃতি। তুমি যার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাও, সে কিন্তু তোমাকে ছাড়া হেসেই বেড়াচ্ছে। পৃথিবীর মানুষের কি অদ্ভুত নিয়ম! সত্যিকারের ভালোবাসায় জড়তা বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয়। আমাকে কারো ভালো লাগার দরকার নেই। আমি কোনো লেখকের লেখা প্রেমের উপন্যাস নই যে আমাকে ভালো লাগতেই হবে। সম্পর্ক বন্ধুত্বের হোক বা ভালোবাসার, টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই। মানুষের পেছনে যে হাঁটে তার নাম ছায়া, মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া। আর এই মায়া থেকেই কিন্তু গভীর ভালোবাসার সৃষ্টি। সে আমাকে মেসেজ করেনি, আমি কেন মেসেজ করব? এভাবেই কিছু কিছু প্রিয় মানুষের সাথে দূরত্ব বেড়ে যায়। কিছু কিছু মানুষের জন্য রাতের ঘুম নিষিদ্ধ, কোনো এক ভুল মানুষের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর জন্য। কাউকে ভালোবাসতে খুব বেশি সময় প্রয়োজন হয় না, কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায়। সব কথার জবাব দেওয়া ঠিক নয়, না হলে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয়। কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে চলে যায়। পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে, যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পায়। কারো সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেয়। টাইমলাইনে ছড়িয়ে থাকা স্ট্যাটাসগুলো হাজারো না বলার কথার সাক্ষী। যখন ভালোবাসাটাও প্রয়োজন হয়ে গেছে, তখন মিথ্যের স্বপ্ন দেখানোর কি দরকার আছে? তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডের টান পড়ে যায়। যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না, তার শরীর ছুঁয়ে কি হবে? একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার প্রিয় অতীতের স্মৃতি, কাঁদায় তার প্রিয়জন। কাল থেকে তোকে ভুলে যাব, এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো। কলিজায় যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না। দূর থেকে যা সুন্দর তা দূরে থাকতে দেন, কাছে নিলে সেই রকম সুন্দর নাও লাগতে পারে। মেয়েরা একটু কষ্ট পেলেই ছেলেদের ঘৃণা করে, কিন্তু ছেলেরা হাজার কষ্ট পেলেও মেয়েদের ঘৃণা করে না। হ্যাঁ, এটাই ছেলেদের ভালোবাসা। যদি কষ্ট বিক্রি করতে পারতাম, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম। এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায়, কিন্তু সবার ভালোবাসায় লাখটা ফেভার করে না। ভালোবেসে সারা জীবনের জন্য যার হাতটি ধরে থাকতে পারবে না, অল্প কিছুদিনের জন্য অন্ততপক্ষে তার হাতটি ধরে অন্ততপক্ষে অভিনয় করো না। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকে রানী করে রাখে। তোমার ছোট্ট একটি ভুলের জন্য যে তোমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়, সে আসলে কখনো তোমার পাশে থাকার যোগ্যই ছিল না। কল্পনায় যে কোনো গল্প সাজানো খুব সহজ, কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন। ব্যর্থতায় হতাশ হওয়ার কিছু নেই, শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুত উদিত হয়। প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু করা লাগে না, অবহেলা করাটাই যথেষ্ট। শেষবারের মতো তোমার ভয়েসটা শোনার জন্য কল দিয়েছিলাম, কিন্তু যখন তুমি চিনি না বলে রেখে দিয়েছিলে। সুখ জিনিসটা মরীচিকার মতো, সারাটা জীবন তার পেছনে দৌড়াবেন, কিন্তু তার সাক্ষাৎ পাবেন না। জোর করে কারো আপন হতে যেও না, বিনিময়ে অবহেলার পাহাড় তুমি সহ্য করতে পারবে না। টেনশন ও মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। বাস্তবতা আমার ভালো লাগে না, বরং তোমার সাথে কথা না বললে মানুষটা একসময় কথা বলা বন্ধ করে দেয়। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জানিস, ভাবতেই অবাক লাগে যে নাম্বারগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কলও আশা করা যায় না, অথচ সেই নাম্বারগুলোই সবার এফএনএফ লিস্টে থাকে। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না, তার জন্য অপেক্ষা করাই বোকামি। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে তাকে ক্ষমা করে দিলে প্রকৃত সম্পর্ক স্থায়ী হয়। খুব ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে। রাগী মানুষের মনে মায়া অনেক বেশি। দুঃখের বিষয় হল,
তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে। নারীর দেহকে নয়, মনকে ভালোবাসুন, তাহলেই ভালোবাসার মহত্বটা বুঝতে পারবেন। যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ভুল। জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। মিথ্যা ভালোবাসার কাছে পরাজিত হয়ে শত শত নিষ্পাপ মানুষ আজ জীবন্ত লাশ। গভীর রাতে নিজেকে খুন করার সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে অতীত। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা রাতে কষ্টে কাঁদে কিন্তু সারাদিন হাসি খুশি থাকে। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। যদি কলিজা পোড়ার গন্ধ থাকত তাহলে এই সমাজে মানুষ বাস করতে পারত না। কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে আমার নেই, কারণ আমি জানি আমি কেমন। যার হৃদয়ে ভালোবাসার অভাব নেই, খোঁজ নিয়ে দেখো, তাকেই ভালোবাসার মতো কেউ নেই। সব কিছুতেই মিশে ভেজাল, শ্রমও তাতে পিছিয়ে নেই। মুখ ফেরাবে কাছের মানুষ, বেটার চয়েস পাবে যেই। যে কোনো সম্পর্ক যত বেশি ঝগড়া তত বেশি বন্ধুত্ব, তত বেশি ভালোবাসা। প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না। হ্যাঁ, এটাই বাস্তব। ভালোবাসার মানুষটিকে কখনো কান্দাতে নেই, কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে। বাস্তবতা কি? যার মূল্য তোমার কাছে নেই, কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা না, যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা।